ক্লাস 11 সেমিস্টার 1-এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান যাদের আছে তাদের চ্যাপ্টার 4-এ আছে বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রা থেকেই আজকে আমি কিছু এমসিকিউ এবং তার অ্যান্সার নিয়েই আলোচনা করব। তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের এই বইটি হচ্ছে নিউ লাইট পাবলিকেশানের গুহপালের বই। আমি এইখান থেকেই কিছু এমসিকিউ আলোচনা করছি। এখানে দেখো অনুশীলনীতে আছে প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া আছে, জর্জ বুলের বীজগণিত সম্পর্কে যে তার গবেষণাপত্র সেটা কত সালে প্রকাশিত হয়েছিল? অ্যান্সার হবে বি, 1833। বুলিয়ান বীজগণিত প্রবর্তন করেন? অ্যান্সার হবে বি, জর্জ বুল। বুলিয়ান বীজগণিতের চলরাশিগুলোর মধ্যে কয় ধরনের অপারেশন দেখা যায়? অ্যান্সার হবে 3, অর্থাৎ অ্যান্ড, অর এবং নট। আর বুলিয়ান বীজগণিতে প্লাসের সাপেক্ষে অদ্বিতীয় সদস্য এটা হবে 0, অর্থাৎ প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট, এটা হবে 0। এরপরে দেখো যেটা আছে বুলিয়ান বীজগণিতের আইডেন্টিটি সূত্র হলো এইটা কোনটা হবে তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে a প্লাস 0 ইকাল টু 0, a প্লাস 0 ইকাল টু a প্লাস 0 ইকাল টু c, a প্লাস 0 ইকাল টু 1। তো এইটা যেটা অ্যান্সার হবে এটা হচ্ছে বি, কারণ এই আইডেন্টিটি লটাই তাই, মানে a প্লাস 0 ইকাল টু a। এবার দেখো বুলিয়ান বীজগণিতের ইনভলিউশন বা ডবল কমপ্লিমেন্ট বা ইনভলিউশন যে সূত্রটা আছে সেটা a ডবল বার ইকাল টু a, কিন্তু তোমাদের এখানে সেই অপশানটা আছে কিনা একটু দেখো, এখানে কিন্তু সেই অপশানটা নেই। অ্যাকচুয়ালি যেটা হয় a ডবল বার ইকাল টু a, এখানে কিন্তু সেই অপশান নেই, তাই কোনোটাই নয়, এটাই সঠিক অ্যান্সার হবে। এবার দেখো 7-এর দাগে যে কোশ্চেনটা আছে, অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে দুটি চলরাশি এবি থাকলে ট্রুথ টেবিলে রোয়ের সংখ্যা কত হবে? এখানে আমাদের একটু জানা দরকার যে যতগুলো ভেরিয়েবল হবে তার ম্যাক্সিমাম নাম্বার অফ কম্বিনেশান হবে 2 ওই ভেরিয়েবলের সংখ্যা। এখানে ভেরিয়েবল দুটো আছে এবি, তাহলে ম্যাক্সিমাম রো হবে 4। তাহলে দেখো যেখানে 4 ঠিক আছে, যেমন সি 4টি, এটাই ঠিক হবে। এবারে দেখো 8 নম্বর, নিচের কোনটি বেসিক গেট নয়? অর হচ্ছে বেসিক গেট, নট বেসিক গেট, অ্যান্ডও বেসিক গেট, কিন্তু অপশান সি যেটা আছে নর, এটা কিন্তু বেসিক গেট নয়। এবারে 9 নম্বরে কোশ্চিন দেখো, নর গেট নিচের কোনটির কমপ্লিমেন্ট? নর গেট তোমরা সবাই নিশ্চয়ই জানো যে অর গেটের কমপ্লিমেন্টই কিন্তু নর গেট, অপশান হবে বি। এবারে দেখো অ্যান্ড গেটের আউটপুট হাই হবে কখন হবে? অ্যান্ড গেটের আউটপুট হাই হবে এর কন্ডিশানটাই আছে যখন সমস্ত ইনপুট 1 বা হাই হবে। তো এই অপশান বি যেটা আছে, সব ইনপুট হাই হলে অ্যান্ড গেটের আউটপুট হাই হবে। এইবারে দেখো নিচের কোন দুটি ইনভার্সাল গেট? 11 দাগের কোশ্চিন হচ্ছে ইনভার্সাল গেট কাকে বলে? নর এবং ন্যান্ড গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়, অপশান বি কারেক্ট। এবারে দেখো 12 দাগের কোশ্চেনে কী আছে, নর গেট দুটি ইনপুট এ এবং বি থাকলে আউটপুট কত হবে? তাহলে অর গেটের কী হয়? এ প্লাস বি, আর নর গেট কী হবে তাহলে? তারপরে নট অপারেশান, তাহলে এ প্লাস বি এর হোল বার, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার 13 কোশ্চেনটা দেখো, এক্স অর ওয়াই এর মান কত? এক্স অর ওয়াই এর মান এইটা দেখো, অপশান বিতে যেটা দেওয়া আছে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটাই কারেক্ট অ্যান্সার। এবারে দেখো 14 কোশ্চেন, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন? এটা 3টে। কারণ প্রথমে যে ছবিটা তোমরা একটু মনে করার চেষ্টা করো, যে আমরা প্রথমে একটা ন্যান্ড গেট নিলাম, তারপরে আবার একটা ন্যান্ড গেট নিলাম, প্রথমটা এক্স তারপর ওয়াই, দুটো ন্যান্ড গেটের এক্স ওয়াই ইনপুট দিলাম এবং এই দুটোকে নিয়ে আবার একটা ন্যান্ড গেট দিলাম, তো যেটা হবে এক্স বার প্লাস ওয়াই ডট ওয়াই বারের হোল বার। এবার ডিমর্গানস ল ইউজ করলে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আছে 3টি, যেখানে অ্যান্সার আছে সেটাই 3টে। নর গেট থেকে অর গেট তৈরি করতে কতগুলো নর গেটের প্রয়োজন? এখানে অ্যান্সার হবে 2টো, এই যে দেখো ডি রাইট অ্যান্সার। এবার নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করতে কতগুলো নর গেটের প্রয়োজন? অ্যান্সার হবে 3টে, এখানে 16 এ রাইট অ্যান্সার। নিচের ডায়াগ্রামটিতে এফ এর মান কত হবে? এখানে যেটা দেওয়া আছে একটা লজিক সার্কিট,
দেওয়া আছে, একটা অ্যাকচুয়ালি লজিক গেট দেওয়া আছে, এই গেটটা হচ্ছে নর গেট, তাহলে এটার মান কত হবে সেটাই বলতে চেয়েছে। তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে ডি, এ বার এর কমপ্লিমেন্ট হবে। এরপরে আসছি 18 কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে আছে দেখো, এ এবং বি দুটি ইনপুট সম্বলিত এক্স নর গেটের আউটপুট কত হবে। এক্স নর গেটের কত হবে, এক্সক্লুসিভ নর গেট এ বার বি বার প্লাস এ বি। দেখো এইটাই ঠিক অ্যান্সার, বি এর দাগের অপশানটা। ডিমর্গানসের দ্বিতীয় উপপাদ্যটা কি, ডিমর্গানসের সেকেন্ড ল হচ্ছে সি এর অ্যান্সারটা ঠিক হবে, এ ডট বি এর হোল বার ইকাল টু এ বার প্লাস বি বার, এটাই রাইট অ্যান্সার। এসওপির ফুল ফর্ম হচ্ছে সাম অফ প্রোডাক্টস, এখানে সাম অফ প্রোডাক্ট বলে লিখেছে, যদি বি রাইট অ্যান্সার হয় তবে অ্যান্সারটা একটু কারেকশান করা দরকার, কারণ সাম অফ প্রোডাক্টস হবে, শুধু প্রোডাক্ট নয়, তো বি অ্যান্সারটা ঠিক হবে। এবারে দেখো মিন টার্ম ফর্মকে প্রকাশ করা হয় নিচের কোন চিহ্ন দ্বারা। এখানে দেখো অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রার দুটো চিহ্ন ইউজ হয়, একটা সামেশান আর একটা হচ্ছে পাই। তাহলে মিন টার্মকে ডিনোট করা হয় এই সামেশান চিহ্নটা দিয়ে, আর ম্যাক্স টার্মকে ডিনোট করা হয় পাই অপশানটা দিয়ে, সি অ্যান্সার ঠিক হবে 22-এর। এবার 23-এর কোশ্চেনটা দেখো, পিওএস প্রোডাক্ট অফ সামস, যেখানে আছে প্রোডাক্ট অফ সামস, যেখানে অ্যান্সারটা হবে সেটাই ঠিক। এইখানে দেখো এই এর দাগের অপশানটা ঠিক, প্রোডাক্ট অফ সামস। এবার নিম্নলিখিতর মধ্যে 24-এর কোশ্চেন দেখো, কোনটি বুলিয়ান ফাংশনের সরলীকরণের একটি গুরুত্বপূর্ণ সচিত্র পদ্ধতি। এখানে কার্নম ম্যাপ, অ্যান্সার হবে এ কার্নম ম্যাপ। দুটি চলরাশির বর্গক্ষেত্রের কার্নম ম্যাপের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেলের মান যথাক্রমে 0 0 0 1 1 0 হলে চতুর্থ সেলের মান কত হবে। তাহলে পরের সেলের মানটা হবে 1 1, এটাই হবে রাইট অ্যান্সার। এখানে দেখো 1 1 যেটা আছে, এখানে অপশান সিতে দেওয়া আছে 1 1। এরপরে দেখো 26-এর কোশ্চেন, কে ম্যাপের 3টি চলরাশিযুক্ত বর্গক্ষেত্রের অষ্টম সেলের মান হলো। তো 26-এর কোশ্চেনটা হবে এই যে দেখো যেটা দেওয়া আছে C6। এবারে দেখো কার্নম ম্যাপের 4টি চলরাশির বর্গক্ষেত্রের 11তম সেলের মান 1 1 1 1, যার ওভারঅল ভ্যালু বা ডেসিম্যাল মান হচ্ছে 15। আর কার্নম ম্যাপের সাহায্যে 3টে ভেরিয়েবল দেওয়া আছে, দেখো এখানে যা সরলীকরণ করলে এফের মান কত হবে, এটা কার্নম ম্যাপ থেকে বসিয়ে তোমরা সিম্পলিফাই করবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এই অ্যান্সারটা হবে বি বার সি বার। আর তারপর 29-29-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা দেখো, 29-এর কোশ্চেনে দেওয়া আছে কার্নম ম্যাপের সাহায্যে সরলীকরণ করলে এফের মান কত হবে, একটা ম্যাক্স টার্ম দেওয়া আছে, তোমরা কার্নম ম্যাপের সাহায্যে করবে সিম্পলিফিকেশান। এর কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি অ্যান্সার আছে, এফ ইকাল টু সি বার। এবারে দেখো 30-এ কার্নম ম্যাপের সাহায্যে আবার একটা সরলীকরণ দিয়েছে, তো এইটার যে কারেক্ট অ্যান্সার হবে এফ ইকাল টু বি বার। এবারে দেখো শূন্যস্থান পূরণ আছে, 2-এর দাগের যে কোশ্চেন আছে শূন্যস্থান পূরণ, সেখানে আছে বুলিয়ান বীজগণিত হলো কতগুলি এলিমেন্টের একটি সেট এবং বাইনারি অপারেটর ড্যাশ এবং ড্যাশ নিয়ে গঠিত একটি বীজগণিতিক গঠন, যা কতগুলি স্বতঃসিদ্ধ প্রমাণ করে। ড্যাশ এবং ড্যাশ মানে প্লাস অ্যান্ড ডট, এই দুটো বাইনারি অপারেটর আছে, আর কোনো বাইনারি অপারেটর নেই। 2 বা ততোধিক চলরাশির ড্যাশে পরিপূরক তাদের ড্যাশের যোগফলের সমান। তাহলে 2 বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক তাদের পরিপূরকের যোগফলের সমান, এটা হচ্ছে ডিমর্গানস লয়ের সেকেন্ড ল। তারপরে আছে দেখো 3-এর দাগে যেটা আছে, সাম অফ প্রোডাক্ট প্রকাশ করার চিহ্ন এবং পিওএস প্রোডাক্ট অফ সাম প্রকাশ করার চিহ্ন। তো প্রথমে হচ্ছে সাম অফ প্রোডাক্টটা আমরা সামেশান চিহ্ন দিয়ে করি, আর প্রোডাক্ট অফ সামটা পাই দিয়ে করি, তাহলে সি এরটা রাইট অ্যান্সার। তারপরে দেখো 2টি চলরাশির জন্য কে ম্যাপের ড্যাশ সেল থাকবে এবং 4টি চলরাশির জন্য কে ম্যাপের ড্যাশ সেল থাকবে। 2টো চলরাশির জন্য 4টে এবং 4টে চলরাশির জন্য 16টা, বি এর অ্যান্সার সঠিক। এক্সঅর গেট অ্যান্ড এবং ড্যাশ গেটের সমন্বয়ে গঠিত।
এক্সঅর গেট হচ্ছে অ্যান্ড অর নট, এই তিনটে, অর্থাৎ তিনটে বেসিক গেট নিয়েই এক্সঅর গেট, এই জন্য নর আর নট যেটা আছে সেটাই কারেক্ট অ্যান্সার। এই ছিল আজকের মোটামুটি ক্লাস, আমার এইটুকু বলার। এর একটা সেকেন্ড পার্ট আছে, আমি আজকে জাস্ট এই কয়েকটা কোশ্চেন বললাম। নেক্সট ক্লাসে আমি বুলিয়ান অ্যালজেব্রার যে সেকেন্ড যে পার্টগুলো আছে, যেমন এই যে দেখো এখানে দেওয়া আছে কলাম ম্যাচিং আছে এবং অ্যাসারশন রিজনিং আছে, এবং পরপর যেগুলো আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।